আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম, এখন হচ্ছে বাজে 10:30টার মতো বাজে। তো আজকে ব্লগটা শুরু করছি 10:30 বাজে। সকাল থেকেই শুরু করা হলো। তো ছেলেকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে স্কুলে পাঠাইছি। তো মিফতাহুলকে তো সবসময় স্কুলে মাসুদ দিয়ে আসে, দিয়ে আসা পরে আবার 11:30 বাজে ক্লাস ছুটি হয়, তখন আবার যাইয়া নিয়ে আসে গাড়ি দিয়ে, বাইক দিয়ে। তো আজকে সকালবেলা দিয়ে আসছে মাসুদ মিফতাহুলকে, কিন্তু এখন হচ্ছে মাসুদ হচ্ছে ঢাকায় চলে যাবে, তার জন্য ওকে আনতে পারবে না। তো এই জন্য আমাকে বলছে যে আন্টি আপনি যাই মিফতাহুলকে স্কুল থেকে নিয়ে আসেন। তো এই জন্য আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর স্কুলে আজকে মনে হয় আমি অনেক দিন পরে যাচ্ছি, কারণ মাসুদ এখন প্রতিদিন বাইক কেনার পর থেকে আমার আর যাওয়া হয় না। ওয়াই দিয়ে আসে, ওয়াই নিয়ে আসে, তো আমার আর যাওয়া হয় না। আর মুস্কানকে বাসায় রাইখা যাইতেছি লতার কাছে, মার কাছে। তো যাচ্ছি, সবাই দোয়া করবেন, অনেক দিন পর স্কুলে যাই। তো ছেলের স্কুলটাও আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব, আর আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো ক্লাস প্লে তো ওকে আমি ভর্তি করছি এরকম একটা স্কুল, স্বপ্নের মতো স্কুলটা। আমাদের অনেক স্বপ্ন ছিল যে এরকম একটা স্কুলে পড়াবো। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভর্তি করতে পারছি এবং কি পড়াও চলতেছে। তো দেখি এবার ক্লাস নার্সারিতে উঠবে, আর লেখাপড়া অনেকটা আগাইছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো ভবিষ্যতে ওকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি, তো আমাদের অনেক স্বপ্ন। প্রত্যেকটা বাবা মার এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তো সেক্ষেত্রে আমাদেরও অনেক স্বপ্ন। তো আমাদের স্বপ্নটা যাতে পূরণ হয়, সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন, আর সবাই দোয়া রাখবেন। তো এদিকে হচ্ছে দেখি চেক বইটা নিয়ে নিলাম। দেখি স্কুল থেকে ছুটি শেষে যদি টাইম পাই তাহলে একটু ব্যাংকে যাব কয়েকটা টাকা ওঠানোর জন্য। তো চলে আসছি স্কুলে, আর ওইদিকে হচ্ছে সেনাবাহিনীরা ফার্স্টে হলো চেক করে, যাদের আইডি কার্ড আছে স্কুলে তাদেরকেই শুধু ঢুকতে দেওয়া হয়, যাদের কার্ড নাই তাদেরকে আর ঢুকতে দেওয়া হয় না। এই হচ্ছে আমার ছেলের স্কুল, আর এপাশে হচ্ছে ফুলের বাগান, এদিকেও ফুলের বাগান, এপাশেও ফুলের বাগান। এপাশে হলো বাচ্চারা খেলার জায়গা, কত সুন্দর জায়গা। দেখাই এই যে স্কুলটা, মানে পুরাটা নিয়ে একটা বিল্ডিং, এদিক দিয়ে ফার্স্টে হলো এরকম, তারপর সে এদিক দিয়ে রাউন্ড আছে, এদিক দিয়ে মানে পুরাটা সহ 1তলা 2তলা 3তলা 4-5তলা বিল্ডিংটা। এটা হচ্ছে মাঠ, বিশাল বড় মাঠ স্কুল। এদিক দিয়ে যে কত সুন্দর জায়গা, এখানে বাচ্চারা খেলা করে, ছুটি শেষে বাচ্চারা খেলে এদিকে, তারপরে ছুটির আগে খেলে। তো মিফতাহুলটা হচ্ছে এই যে এদিকটা যে বিল্ডিংটা, এই গেট দিয়ে ঢোকে দোতলায় ফার্স্ট রুম, লিলি শাখায় হচ্ছে মিফতাহুল। এই ফুল দুপলা ফুল কত সুন্দর, এদিক দিয়ে একদম পুরাটা ধরে লাগাইছে দুপলা ফুল। ওপাশেও ফুল আছে আর ওদিকে যে দেখুন করাচ্ছে। ওদিকে হলো শেখাচ্ছে সবাইকে।
স্কুল এখনো পর্যন্ত ছুটি হয়নি গা, আর এসব হচ্ছে অপেক্ষা করতেছি। 11টা 20-এ ক্লাস ছুটি হবে, তো এখন হচ্ছে মাত্র 11টা বাজে, তো 20 মিনিট আমার অপেক্ষা করতে হবে। তো এদিকে কি হচ্ছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে স্কুলের মাঠে করতেছি। আর এদিকে আছে এটা হচ্ছে ক্যান্টিন, এখানে সবাই খায়, বসে আড্ডা দেয়। এদিক দিয়ে সেনা সম্ভার, এটা হচ্ছে ক্যান্টিনের ভিতরে মার্কেট আছে এখানে, কত সুন্দর। এদিকে ব্যাগ আছে, আয়নাটা তো সবচেয়ে জুস, 600 টাকা। আয়নাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। হাতের পার্স, যে যেটা পার্সগুলো খুব সুন্দর। বাচ্চারা খেলছে। দাও, ব্যাগ দিয়ে যাইবা, পানি খেবা, পানি নাই এটার ভিতর। মিফতাহুলের সাথে দেখা অনুষ্ঠানে কি দিছে? টি শার্ট দিছে, পানি খাও, এটার ভিতরে পানি আছে না? পানি খাও, পানি খাও। নিচে নামাইছে তোমাদের না? আর উপরে উঠাইব না? নাও তো, এটার ভিতরে রাখো, রাখা যাও, খেলো গা, যাও খেলো গা। ডিপেলের ক্লাসে মিফতাহুল রোদ একদম ক্লান্ত হয়ে হ্যাঁ হ্যাঁ, তোমার মাসুদ ভাই ঢাকায় গেছে না? দেখছো? তোমার ফ্রেন্ড কোনটা? সব ফ্রেন্ড খাইছো নি কিছু? স্কুল ছুটি হয়ে গেছে, এখন হচ্ছে সব বাচ্চারা চলে যাচ্ছে। তো এই যে গার্জিয়ানরা আছে, আর ওদিকে বাস চলে আসছে, যারা বাসে যায় তাদের জন্য টাইম মতো বাস চলে আসে, আবার টাইম মতো নামাই দিয়ে যায়। মিথ্যা হয়ে গেছে, ওইদিকে খেলা। স্কুল ছুটি হয়ে গেছে, এদিক দাসো, এদিক দাসো, মাঠ দিয়ে যাই আমরা। হ্যাঁ, মিফতাহুল যে কোক খাইতেছে। কি খাচ্ছ বাবা? খালাও কেন? স্কুল ছুটি হয়ে গেছে, এখন হচ্ছে যারা যে বাসে যায়
তারা বাসে চলে যাবে, যারা এভাবে যায় তারা এভাবে যাবে, মানে যে যেভাবে যায়। যারা দূরের লোকজন তারা হচ্ছে এই বাস প্রতিদিন টাইম মতো এই বাসগুলো আসে, আবার টাইম মতো নিয়ে যায়। এটা হচ্ছে একমাত্র এই স্কুলের জন্য এই বাসগুলো, কিন্তু আমাদের বাস লাগে না। মিফতাহুল বলতেছে ভাইয়া আসে নাই, মাসুদ ভাই আসে নাই, আমাকে দেখা বলতেছে, কারণ সবসময় মাসুদ নেয় তো এই জন্য। মুস্কান বাসায়, মুস্কান তাই আসতে চাইছে, মুস্কান রে রাইখা পালাই আসছি আমি। এখন হচ্ছে গাড়িতে উঠবো, মাঝিরঘাট যাইতে হবে ফার্স্টে। মাঝিরঘাটের গাড়ি আছে কিনা, গাড়িতে উঠেছি। এইখানে হচ্ছে চেক করা হয়, যাদের সাথে কার্ড থাকবে তারাই ঢুকতে পারবে, এছাড়া অন্য লোকেরা ঢোকার নিষেধ এখান দিয়ে। তো আমার হচ্ছে গলার যে কার্ডটা আছে ওই কার্ডটা হচ্ছে মাসুদের কাছে ছিল, ওর মনে ছিল না, বাচ্চারাই থাকছে। তো আমার কাছে আরেকটা কার্ড ছিল আপাতত, ওইটা দিয়ে আমি ঢুকতে পারছি। গাড়িগুলো সব চাইতেছে। এখন বেলা বাজে 3টা বাজতে 5 মিনিট বাকি আছে। এখন হচ্ছে মিফতাহুল স্কুল থেকে আইসা এখন আবার প্রাইভেট পড়তে যাইতেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সকালবেলা স্কুলে যায়, স্কুল থেকে আইসা একটু খেলাধুলা করার পরে গোসল করায় খাওয়া দাওয়া করাই, তারপরে যে এখন 3টা থেকে 4টা 1 ঘন্টা প্রাইভেট পড়বে। আর আজকে হচ্ছে মিফতাহুল দাঁড়াও দি বাবা, দেখায় তোমার টি শার্টটা, এই যে দেখেন এই টি শার্টটা হচ্ছে আজকে মিফতাহুলের স্কুল থেকে দিছে, স্কুলের ধরো না নাম দেখাই, শেখ রাসেল, এই যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এই টি শার্টটা হচ্ছে ওদেরকে স্কুল থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানে অনুষ্ঠানের জন্য দেওয়া হয়েছে। তো আয়শা বলতেছে আম্মু এটাকে আমার পরনে লাগবো, তো আমি বললাম যে তো দেখি পরনে লাগে কি না, এই জন্য একটু পরে দেখলাম লাগে। এখন বলতেছে এটা পরে সে প্রাইভেট পড়তে যাইবো, তো বললাম যে যাও সমস্যা নেই, নাও এবার ব্যাগ নাও, ব্যাগ লাও, কাঁধে লাও। হ্যাঁ টাইম হয়েছে। আর মিফতাহুলের সাইকেলটা হচ্ছে চেনটা লুজ হয়ে গেছে আবারও, মানে সারাদিন চালায় তো এই জন্য সমস্যা হয়ে গেছে। এখন হাইটেই যাইবো আমার ছেলে, হাই জুতো পরো, এদিক দিয়ে যাও গা, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। যাইতেছে গা, আজকে আইটাই যাইতেছে, দেখাবো, দাঁড়াই থাকে, তাড়াতাড়ি যাইও, টাইম নাই। হচ্ছে মুস্কান আর হচ্ছে ফাতেমা, আর সব বাচ্চারা হচ্ছে বিকেলবেলা এখানে খেলাধুলা করে। মিফতাহুল ওই যে খেলতেছে। মুস্কান কোথায় যাইবা, কোথায় যাইবা, কোথায় যাইবা, মাসুদ বাইতে যাইবা, ওই যে মাসুদ বাইতে, কি জন্য যাইবা, কি খাইবা যাইয়া, দুধ খাইবা, গ্লাস পেটা দুধ খাইবা, জুস। আচ্ছা চলো মাসুদ গো বাসা থেকে দুধ খাওয়াই নিয়ে হইগা। মুস্কান চুল বাঁধছে, যাও। এই যে এই দুজন সকাল হলেই সিরিয়াল দেয়। তুমি চলো, চলো টাকা দাও, এসে যাও, চলো চলো। দেখছো তোকে টাকা দিয়ে দিল। আপু আপু
আসো 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 মিফতাল, আমি ওই যে তোমার ভাইয়াকে বাসায় গেলাম, মাসুদকে বাসায়। কি ওটা কি রে? তানহা, এই তানহা, মিম আইছে বাসায়? তোমার ফুপি আহে নাই? কবে আইবো? আজকে বিকাল আইবো? মিম আইলে কবে কি সাদিয়া ফুপি তোমার যাইতে বলছে। হ্যাঁ আচ্ছা, আসো 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 মুস্কান, আসো। এই যে মুস্কান দুধ খাইতেছে, ওয়ারটা ওই হাতে নিচে গ্লাস দুধ দিছে কেডা? পড়ে যাবো গা, পড়ে যাবো গা। ফালাইয়া সালাইয়া খাইবে না? বাবাইবো বাবাইবো, তুমি বানাইবো। মাসুদ তো বাড়িতে নাই, তুমি কেন আসছো? মাসুদ তো বাড়িতে নাই। মাসুদ ভাইয়া মাসুদ নাই। মাই খাওয়া দেবো না। তো বিকেলবেলা বসলাম, আর আজকে হচ্ছে মেম আসতেছে, ঢাকা থেকে আসছে, 2-3 দিন হয়েছে জাজিরায় ছিল সাবিনাপুর বাসায়। তো আপনারা হয়তো অনেকেই জানেন মিম হচ্ছে একটা জমি কিনতেছে, তো ওর লাইফে একটা ভবিষ্যৎ আছে, ওর মেয়ের একটা ভবিষ্যৎ আছে, সেই কারণে। তো জমি যদি থাকে ঢাকা শহরে তো ভাড়া থাকে, আর যদি একটা জমি জমা কিনে যদি নিজে একটা বাড়ি করতে পারে সেটা সবচেয়ে বেটার হয়। তার জন্য খুব সুন্দর একটা ডিসিশন নিচ্ছে, তার জন্য আমরা সবাই অনেক খুশি হয়েছি। যে সবসময় তো টাকা পয়সা যা ইনকাম করে সব ফুর্তি করে, কিন্তু উড়াই দেয়। এরকম একটা কাজ করলে হয়তো ভালো হয়, কারণ ওর একটা মেয়ে আছে, আবদি আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, ওর একটা লাইফ আছে। তো সেটা চিন্তা করে ও এরকম একটা ডিসিশন নিয়েছে। আমরা সবসময় বলতাম যে কতটুকু জমি রাখ, অনেক খোঁজাখুঁজি করছে অনেক দিক, আমাদের এখান দিয়ে কিন্তু পায় নাই কোথাও। তো ওইখানে জাজিরার ভিতরে জমিটা রাখছে, তো শুনে অনেক খুশি হয়েছি, সবার কাছে খুব ভালো লাগছে, আমরা নিজেরা অনেক খুশি হয়েছি। তো আপনারা সবাই দেখছেন সেই জমিটা হচ্ছে দলিল হয়ে গেছে, একমাত্র এই জমি দলিল করার জন্যই হচ্ছে এদিকে আসতে, দেশে আসতে মেন। তো আজকে হচ্ছে বাড়িতে আসতেছে বিকেলবেলা, এখনও পর্যন্ত আসে নাই। তো আমাকে অনেকবার ফোন দিয়েছিল, আমি স্কুলে ছিলাম মিফতাহুলের। তো আসুক, বান্ধবী আসলে একসাথে হব, সেটা তো আপনারা অবশ্যই ব্লগে দেখতে পারবেন। আর আমরা 2 বান্ধবী একসাথে হলে কিন্তু অনেক মজা করি। আর হচ্ছে মেমের বাসায় ছিলাম শারমিনাপুর বিয়ের সময়, তো আসলে ওই সময় হচ্ছে বিয়ে শাদির ওরকম সময় দেওয়া হয় নাই কেউ কাউরে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আর আবদিয়ার জন্য দোয়া করবেন, যাতে এরকম একটা ডিসিশন নিচে খুব ভালো হয়েছে, জমিটা কিনছে। এবং কি আমি চাই ও যাতে এই জমিটা একটা বাড়ি করতে পারে, এবং ছোট হোক বড় হোক যেভাবেই হোক ঘর দুয়ার তুলবো, ওই বাড়ি যাতে করতে পারে, আর ওই বাড়িতে যাতে ওরা থাকতে পারে। তো তাহলে সেদিন সবচেয়ে বেশি খুশি হব। তো সবাই দোয়া করবেন। আমি চাই প্রত্যেকটা বাবা মাই চায় ছেলে মেয়ে সন্তানদেরকে একটা লাইফে একটা কিছু করে দিতে। তো আবদিয়ার ব্যাপারটা আপনারা সবাই জানেন। তো ওর এখন যদি কিছু না করে তাহলে আর ওর কিছুই হয় না। তো ওর দিকে অনেক খেয়াল রাখতে হবে, এবং কি ওর দিকে অন্যরকমভাবে একটু খেয়াল রাখতে হবে, সবার চাইতে ওর দিকে একটু আলাদা খেয়াল রাখতে হবে। তো প্রত্যেকটা বাবা মাই চায় আমার ছেলে মেয়ে ভালো থাকুক, আমার ছেলে মেয়ের জন্য একটা কিছু করি, ছেলে মেয়ের ভবিষ্যৎ চায়, প্রত্যেকটা মানুষই চায়। সবচেয়ে বেশি কষ্ট লাগছে যখন ওটা নাই বললাম। তো এতটুকু আজকে। তো বান্ধবী আসুক, দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আজকের দিনটা কিভাবে কাটাইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাইলেন স্কুলে গেছি, সারাদিনটাই ব্যস্ততার মাঝে কাটাইছি। আর আমি আমার এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যেই আপনার অনেক কাজ আছে, ওই কাজগুলো করতেছি। সামনে আমার একটা প্রোগ্রাম আছে, তো সেটা অবশ্যই একটা ভিডিওতে বলবো না। তো অতি শীঘ্রই আমার বাড়িতে একটা প্রোগ্রাম করা হবে, তার জন্য বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, ওইগুলো গুছাইতে হবে। মুস্কান আসছে, মুস্কানকে আমি মার দিচ্ছি। কার মোবাইল আছো? তোমার? ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দাঁড়াবেন। আল্লাহ হাফেজ। তুমি ফোন করো।